ঢাকার সাভারে বাবাকে ঘটনায় গ্রেফতার জান্নাতুল জাহান শিফাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দা পুলিশের হাতে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে খুনের ঘটনাকে বিচারহীনতার প্রতিশোধ বলে দাবি করেন শিফা। তখন অনেকেই তাকে নারী অধিকারের প্রতীক হিসাবেও দেখেন, কিন্তু তদন্ত বলছে এই ঘটনার পেছনে রয়েছে আরো জটিল ও অস্বস্তিকর বাস্তবতা। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিদের ভাষ্য অনুযায়ী শিফাকে প্রাথমিকভাবে মাদকাসক্ত বলে মনে হয়েছে, যদিও মেডিকেল পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি। তার সঙ্গে থাকা দুই নারী সঙ্গীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। আর শুধু তাই নয়, পুলিশ দাবি করছে শিফা ও তার সঙ্গীরা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়াতেই তার বাবা আব্দুস সাত্তারকে খুন করার সিদ্ধান্ত নেন শিফা। তবে শিফার অতীতও কিন্তু কম বিতর্কিত হয়নি। জানা গেছে তার মা ছিলেন আব্দুস সাত্তারের তৃতীয় স্ত্রী। মাত্র 5 বছর বয়সে মাতৃহীন হয়ে বাবার কাছে বড় হন শিফা। অভিযোগ, 2019 সাল থেকেই নানা সময় সাত্তার মেয়েকে করতেন। 2023 সালে নাটোরের একটি আদালতে এ নিয়ে ধর্ষণ মামলা দায়ের করা হয়, যার নিষ্পত্তি এখনো হয়নি। পুলিশ জানিয়েছে 7 মে রাতে শিফা তার বাবাকে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ান। এরপর ভোর রাতে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। 9 মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিফা। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি আদালতে সেই জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠায়। ঘটনার পর অনেকে তাকে সাহসী মেয়ে হিসাবে প্রশংসা করলেও পুলিশের তদন্তে উঠে আসছে নতুন এক মোড়। শিফার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ, তার জীবনধারা ও উদ্দেশ্য সবকিছু নিয়ে এখন চলছে গভীর তদন্ত। আদালতের অনুমতি পেলে তাকে রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।